কবর কেন্দ্রিক কিছু বেদাত করে আমাদের অনেক মুসলমানরা। কি কেন্দ্রিক? এই কবর কেন্দ্রিক বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। আমাদের রফিকুল ইসলাম মাদানী অনেক দূরে যাবে, কিন্তু নেত্রকোনা যাবে, আবার মন ধরে বলতেছেন তো না। আসলে এটা অনেক সময় কি হয়, এটা তো আমাদেরও বুঝতে হবে, অনেক দূর থেকে আসে। কবর কেন্দ্রিক কিছু বেদাত করে, এই বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। এটা একটু মন দিয়ে শুনবো আমরা। কবর কেন্দ্রিক বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি, এরপর আলোচনায় যাই। আবু দাউদের 4607 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, তিনবার বলছে। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, এটা নবীজি বললেন। এবার দেখেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কি হয়। কবর কেন্দ্রিক বাড়াবাড়িগুলো এমন পর্যায়ে পৌঁছে, ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বাড়াবাড়ি করি, ভালো মানুষদেরকে কেন্দ্র করে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছে, ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে, সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায়, ওই শিরিক হারাম। এই বেদাতকে আমরা কোন মুসলমান প্রশ্রয় দিতে পারে না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনিও যদি, আল্লাহ যদি তারে আইনা এই কর্মকাণ্ড দেখাইতেন, তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিটা করে সেখান থেকে বের করতেন, কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসতে। তার কবরকে, কবর এটা আমরা অবশ্যই বলি কবর জিয়ারত করতে হবে, মাজার জিয়ারত করবো, কোনো সমস্যা নেই, কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না। যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না, দিতে পারি না। এই জন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে, কি কয় জানেন, এরা আল্লাহ ওলির বিরোধী, এরা মাজার বিরোধী। বিষয়টা এমন না, আমরা এখন আল্লাহর ওলির বিরোধী না, আমরা কবর জিয়ারতের বিরোধী না, আমরা মাজার জিয়ারতের বিরোধী না, আমরা বিরোধী বেদাতের। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। নবীজির 3 বিবি, দেখেন মজার ব্যাপার, এই হাদিসে 3 বিবির কথা। হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা, যাদের ব্যাপারে বর্ণনা, এরও নবীর আরো 2 বিবি, উম্মে হাবিবা, উম্মে সালমা। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আন্না উম্মে হাবিবা ওয়া উম্মে সালামা, উম্মে হাবিবা এবং উম্মে সালামা, তারা দুইজন, এরা কি করছে, এই দুইজন যাকারাতা কানিসাতান, এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। উম্মে হাবিবা, উম্মে সালামা, এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। একটা গির্জা তারা দেখছে। এই গির্জাটা কি, কোথায়? বিল হাবাসা, হাবশায়। একটা গির্জা হাবশায়। আচ্ছা ভালো কথা, তো এখানে গির্জা হাবশায় তো সমস্যা নেই। তো তারা গির্জায় যে হাবশায় যে গির্জা দেখছে, দেখার পর দেখছে ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে অনেক ছবি, অনেক মূর্তি। হাবশায় একটা গির্জা দেখছে, গির্জার মধ্যে ছবি, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যাপারটা আল্লাহ রাসূলকে জানাইলেন, হুজুর হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে কিছু ছবি দেখলাম, ভালো মানুষের ছবি, ঘটনা কি? নবীজি বললেন, শোনো, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মাসজিদা। অতীত জামানার মানুষের নিয়ম ছিল, এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায়, ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সিজদার স্থান বানাইতো, বলি নাউজুবিল্লাহ। বানানোর পর আসগরু ফীহি তিলকা সুওয়ার, বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি, কিছু মূর্তি ওই সিজদার স্থান যেখানে মসজিদ বানাইতো, যেখানে, এটার ভিতরে স্থাপন করতো। নিচে শোয়া কারা? বুজুর্গরা, উপরে তাদের ছবি। নিচে কবর হলো বুজুর্গদের, ভালো মানুষদের, উপরে আবার তাদের ছবি, এগুলো মসজিদে লাগাই রাখতো, মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, তারা হলো কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে আমি আবার বলছি, নবী বলেন, যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায়, ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না, অন্যায় না। কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায়, ওই মসজিদের মধ্যে মূর্তি, ছবি ইত্যাদি স্থাপন করে, আল্লাহ রাসূল বলেন এরা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবে, নাউজুবিল্লাহ। তাহলে এই জানলাম, ভালো মানুষকে কেন্দ্র করে
কবর বানানো কোনো সমস্যা না, তার কবর জিয়ারত করা সমস্যা না, কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোন ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না, করতে দিব না। যারা করবে মুখে প্রতিবাদ করব, করতেই থাকবো। আমাদেরকে ওহাবি বা যাই বলা হোক না কেন, বেদাতের বিরোধিতা করছি, করতেই থাকবো। বেদাত তো বেদাত। এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা। আর একটা বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে। তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামতটা আসবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বললো? দুই শ্রেণী। এক, যারা জীবিত থাকতে কিয়ামত তাদের কাছে আসবে। আরেক হলো যারা কবরকে মসজিদ বানায়, কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারী 435 নম্বর হাদিস। এই হাদিসটি মন দিয়ে শুনি। নবী ইন্তেকাল করার সময়, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থা, কানা ইয়াতরাহু খাবিসাতান আলা ওয়াজহিহি, নবী তার মুখের উপর একটা কাপড় দিয়েছে। ইন্তেকালের সময় মুখের উপর একটা কাপড় দিয়েছে। খাবিসাতান আলা ওয়াজহিহি, মুখের উপর একটা কাপড়, নবীজি এই মুখের উপর একটা কাপড় দিয়েছে। ইন্তেকাল করবে ওই সময় মুখে একটা কাপড় দিয়েছে। ভাই খুব মন দিয়ে জায়গাটা। ফাইদা তাম্মা, নবীজি যখন মুমূর্ষু অবস্থা, কঠিন শ্বাস যায় যায়, প্রাণটা বের হবে নবীর, ওই মুহূর্তে কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইছে। চেহারা মুবারকের উপর কাপড়টা দিছে। নবীজির প্রাণ যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে। সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ। পায় কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, এরা তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সিজদার স্থান বানিয়েছে। তাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের উপর আল্লাহর অভিশাপ। ইহুদিরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, ভালো মানুষদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, তাদের উপর আল্লাহর অভিশাপ। এই কথা বইলা ইউহাজ্জিরু মা সানাউ, তারা যা করে এটা যেন আমার উম্মত না করে। মুমূর্ষু অবস্থা, রাসূল ইন্তেকাল করবে ওই মুহূর্তেই কথা বলে। হ্যাঁ, কত গুরুত্ব। চেহারায় কাপড় সরায় বলতেছে, এই শোনো, ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ, তারা নবীর কবরকে সেজদার স্থান বানাইছে। কি বুঝাইছে? আমিও ইন্তেকাল করব, আমার কবরকে কিন্তু এরকম বানাইব না। নবীজি বুঝে গেছে। এইগুলো আপনার আরেকটা বুঝলাম, কবর সম্মান করি, কবর জিয়ারত করি, কবর জিয়ারতের পক্ষে আমরা, আল্লাহ ওলিদের পক্ষে আমরা, আল্লাহ ওলিদের কবর এই জিয়ারত করব, কোনো সমস্যা নাই। কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি, থাকবো, এতে আমরা কোনো আপোষ করব না। বেদাত, এটাতে আপোষ করার সুযোগ নেই। আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, পকেটের মোবাইল অনুযায়ী, মানে কি মোবাইলে হাদিস মিলে অনেকে, ওই অনুযায়ী 1075, যদি ওটা না বললে কিছু হবে না, এমনি বলে দিলাম, তাও মিলেন। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয়। আর আপনারা মোবাইলে যে উস্তাদ, ওইটাতে 1075। এই হাদিসের মধ্যে আসছে নবী ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে? মানে ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাইতেছেন 5 দিন আগে। হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি, ইন্নী আবরাউ ইলাল্লাহ বিন আইয়াকুনা লাকুম খলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে মুক্ত, মিন আইয়াকুনা মিনকুম খলিল, তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়ার থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। মানে মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবীজি বলতেছেন ইন্তেকালের 5 দিন আগে। কেন অন্তরঙ্গ বন্ধু নাই?
ফাইন্নাল্লাহা ক্বাদ ইত্তাখাযানি খলীলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে। তাহলে খলিল কয় নবী হলো? আমরা খালি বলি ইব্রাহিম খলিলুল্লাহ, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিলুল্লাহ, আবার হাবিবুল্লাহ। তাহলে নবী ইন্তেকালের 5 দিন আগে বলে আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে, কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে, আমাকেও তেমন বানাইছে। খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে। শোনো, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা। আমার উম্মতের কাউকে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম, আমি তো বানাই নাই, যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমাদের নবীর কোনো খলিল নাই মানুষের মধ্যে। বলেন তো নবী কার খলিল? এই কথাটা ইন্তেকালের কয়দিন আগে বলছে। এরপর নবী বললেন, আলা শোনো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, শোনো তোমাদের পূর্ববর্তী জাতি কি করছে? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে আর নেককার মানুষের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, শোনো আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। কবরকে কেন্দ্র করে মেলা বসা যাবে না। বলেন কি বসানো যাবে না? মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে। দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا بيوتكم قبورا ولا تتخذوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানাও না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। ঘর কবর হয় কেমনে মনে রাখবেন? নফল নামাজ না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে, তাসবিহ না পড়লে, জিকির না করলে, সুবহানাল্লাহ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায়। নবী বললেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। তাহলে নফল নামাজ ঘরে বইলেন, মা বোনদেরকে কোরআন পড়তে বইলেন, একটু জিকির করতে বইলেন, ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন। এরপরে নবী বলেন, ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না, মেলার স্থান বানাও না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবো না, নবী নিষেধ করলেন। আমাদের এই দেশে লম্বা সময় ব্যাপী মেলা হয়, লম্বা সময় কবরকে কেন্দ্র করে। নবী বললেন, ভাই বুঝার চেষ্টা করেন, কথাটা এইভাবে নিয়েন না, আরে হ্যাঁ কইলেই নাকি আমি আমারটা করবো। আল্লাহর এরকম মানসিকতায় কথা শুনেন না। এই মানসিকতায় শুনেন রাসূল বলছে, লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানাও না, মেলার স্থান বানাও না আমার কবরকে কেন্দ্র করে। পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসাও না। অতএব অন্য কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না, ওই মেলায় যাইতে পারি না। যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে হবে, এটা প্রতিবাদ করতে হবে। এটা বুঝান, আপনার এই এলাকার অনেক মানুষও যায়, বিভিন্ন ভাবে যায়, খোঁজ নিয়ে এদেরকে বুঝান, যাওয়া যাবে না। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ? বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ? এই মেলা বসানো যাবে না। তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো, অন্যরাও যেন বেঁচে থাকে, আমরা এই জন্য চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না, কবরকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত করা যাবে না। বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য আমরা কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করব না, অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। প্রথম থেকে একটু বলি, নেক আমল করব, ঈমান রাখবো। ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে, আমলটাকেও শিরিক মুক্ত রাখতে হবে। আমলে শিরিক কি? রিয়া করা, মানুষের দেখানো, আরো ইত্যাদি। এই আমলকেও শিরিক মুক্ত রাখা, আরেকটা বেদাত মুক্ত রাখা। তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমার আগে যে কথাগুলা বলা হয়েছে, আমার পরে ইনশাআল্লাহ রফিকুল ইসলাম মাদানী ভাই কথা বলবে, আরো অনেকে বলবেন ইনশাআল্লাহ, তাদের কথাগুলা শুনে আমল করার তৌফিক দান